হ্যালো হ্যালো মুসলিমের বল আই মিনস মাই ভাই, হাউ আর ইউ? তো বাবিয়ে করতে এরকম করস মানে এটা কি তাকস আমি তো বুঝলাম না। তো আমি বললাম যে আমি যে একটা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তুমি কি এটা জানো? হ্যালো ভাইবস, তুই গুরুত্বপূর্ণ কেমনে লিখবে? আমি বানাইছি, তোমরা তো আমার গণ হয়ে না, বাড়ির গরু গাড়ার ঘাস খায় না। তো আমি মনে করছি আমি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই জন্য একটা আইন করে লাইছি। এটা কেমনে সম্ভব? সম্ভব। ডক্টর ইউনুস এই কাজ করে গেছে। ডক্টর ইউনুস সম্পর্কে আমার মনে হয় এই 18 মাস যদি এই ব্যক্তি ক্ষমতায় না থাকতো, ওনার যে এতটুকু চরিত্র আছে ভিতরে ভিতরে, লোভ, 100% ভাই 666 টাকা মাফ নিছে, গ্রামীণের লাইসেন্স যাই নিছে ফাইন, কিন্তু যাওয়ার ঠিক 2 দিন আগে একটা আইন করে চলে গেছে, একটা গ্যাজেট প্রকাশ করে চলে গেছে। গ্যাজেটটা হচ্ছে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য, অর্থাৎ আগামী 1 বছরের জন্য নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে একটা ঘোষণা করে গেছেন। এর ফলে দায়িত্ব পরবর্তী সময়, অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও বিশেষ নিরাপত্তা বাহিনী অর্থাৎ এসএসএফ এর কঠোর নিরাপত্তা সার্ভিস তিনি পাইতে থাকবেন, কারণ তার কনফিডেন্স আছে তিনি যেসব কাজকর্ম করছেন। আর পিনাকিরা, ইলিয়াসরা অনলাইনে যেভাবে বলছে যে মানে রাস্তায় প্যান্টের ইয়া খুলে দৌড়াবে, আরো বিভিন্ন বক্তব্য কিন্তু দিচ্ছেন। তো দিন শেষে কাকু যাওয়ার আগে চিন্তা করছে একটা কিছু করা যায়, কিন্তু আসলে এটা কি আইন মাইনা হইল? প্রধান উপদেষ্টার তৎকালীন কার্যালয়ের সচিব, বর্তমানে তিনি আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন, মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। ওনার সই করা প্রজ্ঞাপনটি গত 10 ফেব্রুয়ারি প্রকাশিত হয়, তবে সেটি জনগণের সামনে প্রকাশ পেয়েছে মাত্র 2 থেকে 1 দিন আগে। প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য বাংলাদেশ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। মানে নিজেরই নিজে গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাইয়া নিজেই সরকারের প্রধান। তাহলে আমরা আর অন্যদের কি দোষ দেবে? এই যে ডক্টর ইউনুস খালি হাসি দিয়া সাইরা দিত, এবার বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমি বলছি যে ওনার লোভ, ওনার যে চাহিদা, এটা আসলে এত বছর বয়সে আইসো, বা উনি যে সরকার পরিচালনা করছেন শেখ হাসিনার পরিণতি দেখা ওনার মধ্যে ভয় হয়েছে যে রাষ্ট্রের ক্ষমতা ছাড়ার পরে তলে তলে হয়তো অনেক কিছু প্রকাশ পেয়ে যাবে, জনগণ খেপা যাবে, সেই সময় হয়তো রিয়াকশন দিবে, তিনি হয়তো মবের শিকারও হইতে পারেন। আর এই কারণে তিনি কিন্তু এই কাজটা করে গেছেন। ডক্টর ইউনুস যে অধ্যাদেশটি অতি গোপনীয়তার সাথে করেছেন তা 2006 সালের 29 অক্টোবর SRO নম্বর 285-কে সংশোধন করে করেছেন। ওই আদেশে বলা হয়েছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে স্ব পদে আপনার কর্মাবসানের, অর্থাৎ যেদিন থেকে তিনি দায়িত্ব ছাড়বেন সেই তারিখ হইতে জাতীয় সংসদের বিরোধী নেতাকে আপনার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কার্যভার গ্রহণের তারিখ হইতে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ 3 মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হলো। এটা কতদিন ছিল? 3 মাস। ডক্টর ইউনুস এই আদেশের আলোকে, মানে এই আদেশের আলোকে শুধু তার নিজের জন্যই 1 বছরের জন্য তিনি আইনটাকে সংশোধন করেছেন, অর্থাৎ যেটা 3 মাস ছিল তিনি 1 বছর করে ফেললেন। ওয়াও! আমরা আসলে কি পাইলাম? জুলাই যোদ্ধারা যে ডক্টর ইউনুসের কি পরিমাণ উঠাই দিয়া গেছে, আর ডক্টর ইউনুসেরও এই শাসন আমলকালীন ভিতরের তলে কাঁচা আছে, যে আমরা শুনি বিভিন্ন ঘটনা আসলে মানে সত্যি, মানে মবের ভয় পাচ্ছে বা বড় কোনো ঘটনা করে রাখছে, হয়তো এটা আস্তে আস্তে আসবে নিজেকে। আচ্ছা, কিন্তু বাকিদের ক্ষেত্রে, এই যে তার যে বাকি উপদেষ্টারা ছিল তাদের ক্ষেত্রে সে এই ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করেনি। আইন বিশেষজ্ঞরা বলছেন কোনো ব্যক্তির জন্য আইন পরিবর্তন বা প্রণয়ন করা যায় না। 10 ফেব্রুয়ারি অতি গোপনীয়ভাবে আপনার জারি করা অধ্যাদেশটিকে একদিকে যেমন সংবিধানের মৌলিক নীতির লঙ্ঘন হিসাবে বলা হয়ে থাকে, ঠিক তেমনি ডক্টর ইউনুসের স্বার্থপরতার একটা উদাহরণ হিসাবে বলা হচ্ছে। তো আপনার আমার কাছে মনে হচ্ছে যে এই নিউজগুলো দেখার পরে আমরা যারা রাজনীতিবিদদের নিয়ে এতদিন সমালোচনা করতাম, তো মনে হচ্ছে ভাই এই দেশে কে ভালো হবে, কারা ভালো হবে? পিনাকিরা কি এগুলো নিয়ে ভিডিও বানাবে? না, পিনাকিরা বানাবে না। তবে এই বিষয়গুলো আমার মনে হয় জাতির, দেশের মানুষের জানা জরুরি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।